শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী, ত্রিকালদর্শী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর জীবন কথা। পিতা রামনারায়ণ চন্দ্রের ইচ্ছা তার 4 পুত্রের মধ্যে এক পুত্র সন্ন্যাস ধর্ম গ্রহণ করে এবং ব্রহ্মজ্ঞান লাভ করে। কারণ শাস্ত্রে কথিত আছে, যদি বংশে কেউ ব্রহ্মজ্ঞান লাভ করে তবে সেই বংশের সদ্গতি এবং মুক্তি হয়। কিন্তু লোকনাথ জন্মগ্রহণের আগে মাতা কমলা দেবীর ইচ্ছানুসারেই পিতা রামনারায়ণ 3 পুত্রের কাউকেই সন্ন্যাস দেওয়ার বাসনা কার্যে রূপায়িত করতে পারেননি। কারণ মাতা কমলা দেবী কোনো সন্তানকেই নিজের কোল থেকে বিদায় দিয়ে গৃহত্যাগী করে সন্ন্যাসী করে দিতে সম্মত হননি। শিশু দিন দিন বড় হতে লাগলো। শুভ দিনে অন্নপ্রাশন সম্পন্ন হলো এবং নামকরণ করা হলো লোকনাথ। ভক্তজ্ঞানী পিতার পুত্রের নাম কারণেই দূরদর্শিতার পরিচয়। যে শিশু ভবিষ্যতে পৃথিবীর মানুষের মুক্তির পথ দেখাবে, যার দয়ায় করুণায় মানুষ জীবনের অমৃতের স্বাদ গ্রহণ করতে সমর্থ হবে, তিনি তো সকলের নাথ। তাই লোকনাথ ছাড়া আর উপযুক্ত নাম কই? ক্রমে ক্রমে শিশু হাঁটতে শিখল, খেলতে শিখল, কিন্তু সঙ্গী কোথায়? সঙ্গী জুটল এক কিশোরী, কিন্তু খেলবে কি? উপযুক্ত বালকের উপযুক্ত খেলা পূজা পূজা, ধ্যান ধ্যান, এসব খেলা শুরু হলো। কিশোরী খেলার ছলে ফুল সংগ্রহ করে, আর খেলার ছলে ধ্যানে নিমগ্ন হয়ে ক্রমে তার চোখ হয় পলকহীন, দেহ থেকে ওঠে রিজু, শ্বাস প্রশ্বাস স্তব্ধ। এই ভাবাদেশ দেখে কিশোরী ভয় পেয়ে যায়। পিতা রামনারায়ণ একদিন এই দৃশ্য দেখিয়া মনের বাসনায় পূর্ণতার ইঙ্গিত পেয়ে আকুল হয়ে উঠলেন। ছুটলেন গ্রামের পণ্ডিত শ্রেষ্ঠ সর্বশাস্ত্রজ্ঞ মহাজ্ঞানী মহাজন ভগবান চন্দ্র গাঙ্গুলির কাছে উপযুক্ত গুরুর উপযুক্ত শিষ্যকে তুলে দেওয়ার ব্যবস্থা করতে। ভগবান গাঙ্গুলি জ্ঞানের পূজারী, বুদ্ধি দিয়ে বিচার করে সব কিছু জানবার প্রবণতা। তিনি জ্ঞানযোগী। তিনি গৃহত্যাগী সন্ন্যাসী না হলেও অনাসক্ত মনোভাব সম্পন্ন, সংসারে থেকেও তিনি নেই। কালক্রমে লোকনাথের অপর এক খেলার সঙ্গী জুটে গেল ওই গ্রামেরই ছেলে, তাহারই সমবয়সী বেণীমাধব। শুভদিন উপস্থিত। বালক লোকনাথের শুভ উপনয়ন, সন্ন্যাস গ্রহণের শুভ লগ্ন। বালক বেণীমাধব বন্ধু সন্ন্যাস গ্রহণের সংবাদে পুলকিত হয়ে উঠল। অভিভাবকদের জানালো নিজ মনের অভিলাষের কথা, সেও গ্রহণ করবে সন্ন্যাস। পিতা মাতা আত্মীয় স্বজন সকলে বেণীমাধবকে এই দুরূহ সংকল্পচ্যুত করবার চেষ্টা করলেন, কিন্তু সক্ষম হলেন না। উপনয়নের শুভদিন উপস্থিত। আত্মীয়ের ভিড়ে মুখরিত উৎসব গৃহ। মাতা কমলা শত আনন্দ ও উৎসাহের মধ্যেও মনে হয় বুকটা যেন একেবারে খালি। এবার লোকনাথের অভিষেক, সন্ন্যাস নেবার শুভক্ষণে যাত্রা শুরু। সকলের আগে চললেন লোকনাথ, মাঝখানে বাল্য সুহার সঙ্গী বেণীমাধব, পিছনে গুরু ভগবান গাঙ্গুলি। পেছনে পেছনে চললেন মাতা কমলা দেবী। পিতা রামনারায়ণ ও অগণিত গ্রামবাসী এই সন্ন্যাসী বালকদের গ্রামের সীমান্তে বিদায় দিতে। 2 কিশোর শিষ্যসহ গুরু ভগবান গাঙ্গুলি গৌরীপুর, মধ্যমগ্রাম, পাতিপুকুর, কলিকাতা অতিক্রম করে উপস্থিত হলেন হিন্দুদের পবিত্র তীর্থস্থান কালীঘাটে। ক্লান্তির নিঃশ্বাস ত্যাগের পর আশ্রয় নিলেন যাত্রীশালার ঘরে। তীর্থক্ষেত্রে সর্বস্থানে সর্বশ্রেণীর মানুষের মিলন। বালক লোকনাথ সাধু সন্তানদের দেখে মজা অনুভব করেন। সাধু সন্ন্যাসীরা এই বালকের জ্বালায় অতিষ্ঠ হয়ে গুরু ভগবানের নিকট নালিশ করলেন। ভগবান শিষ্যদের বোঝালেন, জীবনে মানুষ যে রকম ব্যবহার করে তাকেও ঠিক সেইরূপ ব্যবহারই পেতে হয়। অন্যকে দুঃখ দিলে, সুখ দিলে বিনিময় সুখ পাওয়া যাবে। আর তাছাড়া ভবিষ্যতে লোকনাথকেও সাধুদের মতো নেংটি পড়ে জীবন কাটাতে হবে। লোকনাথের মনে বিস্ময় জাগে। গুরু তার কর্তব্য করে শিষ্যের মনের সমস্যার সমাধান করে। ভগবান বোঝালেন, সন্ন্যাস জীবনের চিত্র, কিন্তু জ্ঞানী বালকের জিজ্ঞাসার শেষ নেই। বালকের প্রত্যেক যুক্তি বয়স্ক জনচিত। গুরু বুঝলেন এই বালকের ভবিষ্যৎ সফলতার কথা। আবার পথ ধরে চললেন অভিযাত্রী। পথের বাধা বিঘ্ন অতিক্রম করে নদী নালা পার হয়ে অমূল্য এক বস্তুর সন্ধানে। তুচ্ছ করে মানুষের পরম কাম্য কাম কামিনী কাঞ্চন সুখ ভোগ প্রতিষ্ঠা। আহারে বিহারে স্বাচ্ছন্দ্যকে করেছেন প্রত্যাহার। মায়া মমতা করে এসেছেন পদদলিত। এইভাবে দীর্ঘ 12 বৎসর অতিক্রম হওয়ার পর গুরু ভগবান গাঙ্গুলি শিষ্যদয় সহ আবার জন্মভূমিতে প্রত্যাবর্তন করেন। এই সময় হঠাৎ যুবক লোকনাথের সঙ্গে ওই গ্রামের এক ব্রাহ্মণ বাল্য বিধবার প্রণয় হয়। দিনের পর দিন এইভাবে অতিবাহিত হয়ে যায়। লোকনাথের মন ক্রমশ বিষময় থেকে শুরু করে, কিন্তু ভগবান গাঙ্গুলি আরও কিছুদিন অপেক্ষা করার কথা বলেন।
ক্রমশ তার মন থেকে নারী জাতির প্রতি সহজাত আকর্ষণ চলে যায়, আর তখন ওই প্রণয়িনীর আকর্ষণ অনুভব করেননি। লোকনাথ গুরুর এই আচরণে ক্ষুব্ধ হয়ে চেলা কাঠ দিয়ে গুরুকে বাড়িতে উদ্যত হয়। ভগবান গাঙ্গুলি এই দিনটির আশাতেই বসেছিলেন। তিনি শিষ্যকে বুকে জড়াইয়া ধরিয়া বলিলেন, এবার তোর পাপ মুক্ত হয়েছে, এবার তুই চল। গুরু শিষ্যদ্বয়কে নিয়ে আসেন লোকালয় থেকে দূরে হিমালয়ের কোলে। নিজে ভিক্ষা করে স্বয়ং রান্না করেন মায়ের মতো, সেবা করেন শিষ্যদ্বয়ের। হঠাৎ একদিন লোকনাথ গুরুদেবকে বিদ্যা শিক্ষা দানের জন্য অনুরোধ করেন। উত্তরে ভগবান শিষ্যদ্বয়কে জানান যে তার যত জ্ঞান সঞ্চিত আছে তাহা আস্তে আস্তে কালক্রমে তার শিষ্যদের মধ্যে সংক্রামিত হবে। গুরু শিষ্যদের কঠোর ব্রহ্মচর্য পালন করবার উদ্দেশ্যে পর্যায়ক্রমে নক্তব্রত, একান্তরা, তিরাত্র পহার ও ক্রমে নবরাত্র ও দাবদাহ ও সর্বোপরি মাসাব্রত পালন করালেন। নক্তব্রতে ব্রহ্মচারীগণকে দিবাভাগে উপবাসী থাকে রাত্রে যৎসামান্য খাবার করতে হয়, এবং মাসাব্রতে 1 মাস যাবৎ সেটা পালন করতে হয়, এবং সেই পালনকালে গুরু ভগবান গাঙ্গুলি শিষ্যদেরকে কোনো রূপে অঙ্গ সঞ্চালন করতে দিতেন না। কঠোর মাসাব্রত লোকনাথ 2 বার পালন করেন, কিন্তু বেণীমাধব এই ব্রত পালনে অক্ষম হন। সমস্ত ব্রতানুষ্ঠান সমাপ্ত হওয়ার পর লোকনাথ নিজের উরুর ওপর পায়েস রান্না করে গুরুদেবকে ভোগ দিয়ে ব্রহ্মচর্যের পরীক্ষা দেন। এরপর ভগবান শিষ্যদ্বয়কে হঠযোগ শিক্ষা দেন। চন্দ্র ও সূর্যের মিলনই হলো হঠযোগ। তখন লোকনাথের সমাধি এমন ছিল যে দেহেতে জল জমে জমে বরফ হয়ে আবার কখনো গলেও যেত, সেটা তারা টের পেত না। এই অবস্থায় একদিন লোকনাথ গুরুর পায়ে পড়ে কেঁদে আকুল হলেন যে গুরুর দৌলতে শিষ্য যে ব্রহ্মজ্ঞান লাভ করেছে, গুরুর এখনো তা হয়নি। এর দীর্ঘদিন পরে বাবা লোকনাথ ডেঙ্গু কর্মকারের সঙ্গে বারোদি গ্রামে এসে আশ্রম স্থাপন করেন। ক্রমে ক্রমে ডেঙ্গু কর্মকারের অবস্থা ফিরে পায়। প্রথম এই যোগীকে সকলে উপহাস করত, কিন্তু ঘটনা পরম্পরায় এই মহান যোগীর অলৌকিক কার্যাবলী লক্ষ্য হওয়ার পর সারা গ্রামে তার গুণমুগ্ধ শিষ্য ও ভক্তের সংখ্যা স্ফীত হয়ে উঠল। 160 বৎসর বয়সে এই মহাজ্ঞানী তপস্বী যোগী দিনজনের পক্ষে বাবা লোকনাথ ব্রহ্মচারী বারোদি গ্রামে দেহ রক্ষা করেন। ধন্যবাদ।